জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে অংশ নেয়নি। তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত সাধনের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আমাদের একটি দল তাদের সাথে যোগাযোগ রাখছে। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নেই। রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। দেশের গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দ্রুত সংকট অবসানে সরকার কাজ করছে। গত শনিবার আমরা বিজেএমইতে 3 জন উপদেষ্টা সহ আমাদের পুরো টিম সহ একটা আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে 5 to 10% নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে। সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে এবং আমরা যেই কমিটি করে দিয়েছি, যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং আপনারা দেখেছেন যে আমাদের সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশুলিয়ায় শ্রমিক আনরেস্টের জায়গাগুলোতে ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে সরেজমিনে অ্যাড্রেস করার চেষ্টা করে যাচ্ছেন। এর আগে উপদেষ্টা রাজশাহীর তেরোখাদিয়ায় 113 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।